দ্বীপরাষ্ট্র মালদ্বীপে মাদক ব্যবসা ও সেবন, শিশু ও নারী ধর্ষণ সহ চুরি করা মোবাইল ফোন ক্রয় বিক্রয়ের ঘটনায় বুঝে না বুঝে জড়াচ্ছে বাংলাদেশিরা। ছোটখাটো অপরাধে জড়িয়ে তারা নষ্ট করছে বাংলাদেশের সুনাম। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে প্রতিবেদন। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী খুন সহ নানা অপরাধে বর্তমানে মালদ্বীপের বিভিন্ন কারাগারে সাজা খাটছেন 46 বাংলাদেশি, আর বিচার বলছে 25 প্রবাসী বাংলাদেশি। এছাড়া ইমিগ্রেশন আইন লঙ্ঘন করার অপরাধে হোলেমালের ডিটেনশন সেন্টারে রয়েছে কিছু সংখ্যক প্রবাসী, যাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। আমরা সবাই স্ব অবস্থান থেকে যদি প্রতিবাদ করি এবং ভালোভাবে চলি, তাহলে কিন্তু আমাদের দেশকে এবং আমরা প্রবাসীদেরকে মালদ্বীপের মাটিতে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো। অনেকে দেখা গেছে এই বিচারে সাজা হয়ে যায় 10 বছর, 12 বছর, 15 বছর। যখনই আপনার এই সাজা হয়ে যায়, তখন কিন্তু তারা সাজা খাইতেই বাংলাদেশে যাইতে হয়। তাতে দেখা গেছে বাংলাদেশের রেমিটেন্স এইখানে একটা বড় একটা প্রভাব পড়ে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মালদ্বীপ পুলিশের তথ্য অনুযায়ী চুরি, সড়কে ট্রাফিক আইন অমান্য ও জালিয়াতির মতো অপরাধেও জড়িয়েছে একাধিক বাংলাদেশির নাম। এসব অপকর্মের কারণে বিদেশের মাটিতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের। মালদ্বীপে জেল খেটে অনেককে পরে খালি হাতে ফিরতে হচ্ছে দেশে, যার ফলে বাংলাদেশে ফিরে যাওয়া প্রবাসীদের পরিবারকে পড়তে হয় অর্থনৈতিক সংকটে। আমাদের প্রবাসী ভাইরা যারা মালদ্বীপে কর্মরত রয়েছেন, তারা এই বিষয়ে সচেতন হবেন এবং কোনোভাবেই নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা মারামারিতে জড়িত হবেন না। একই সাথে দেশের আইন মেনে সকল প্রকার অবৈধ কাজ থেকে বিরত থাকবেন, যাতে করে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি মালদ্বীপে উজ্জ্বল হয়। কিছু কিছু বাংলাদেশি প্রবাসী মাদক সহ বিভিন্ন তুচ্ছ ঘটনায় মারামারি ও অন্যান্য অপরাধের সাথে জড়িয়ে পড়েন। কেউ বা আবার জড়িয়ে পড়েছে হুন্ডি ও অপহরণের মতো অপরাধে। বিদেশের মাটিতে এসব অপকর্মের ফলে দেশের সুনাম নষ্ট হচ্ছে, কমছে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ। যে করছেন সে নিজেও কলঙ্কিত হইতেছেন, আমাদের দেশকেও কলঙ্কিত করতেছেন। প্লাস আমরা যারা কিছু সংখ্যক লোক আছি, আমাদের সবাই এ নিয়ে আমাদের লজ্জিত হইতে হচ্ছে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে যদি সতর্ক হই এই ধরনের কার্যকলাপ থেকে, তাহলে আমরা এদেশ প্লাস আমাদের দেশের সুনাম বয়ে আনতে পারবো। বিদেশে শ্রমিক ভিসায় লোকবল পাঠানোর আগে তাদের সেসব দেশের আইন, সংস্কৃতি ও নিয়ম শৃঙ্খলা বিষয়ে ধারণা দেওয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।